ভেক্টর উপাংশ বিভাজন বিভাজন আচ্ছা, এই ভেক্টর উপাংশ বিভাজন বলতে আসলে কি বুঝে আমরা কি বুঝাই? মনে করো আমরা আগে থেকে যেটা দেখে আসছে ভেক্টর লব্ধির ক্ষেত্রে কি দেখছি আমরা, যে মনে করো আমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, এইটার নাম হচ্ছে ধরো মনে করো তোমার পি এবং এটার নাম হচ্ছে কি কিউ। তো এই দুটাকে আমরা কি করছিলাম, আগে যোগ করছিলাম, যে এই দুটাকে যোগ করে আমরা নতুন আরেকটা ভেক্টর পাইছিলাম। মনে করো এই ভেক্টরটা আমরা একটা নাম দিলাম, এই ভেক্টরের নাম হচ্ছে আর ভেক্টর। তাহলে আমাকে দুটো ভেক্টর দেওয়া ছিল পি আর কিউ, এই দুটাকে যোগ করে আমি আর ভেক্টরটা পাইলাম, তাই না? এবং লব্ধি ভেক্টর বোঝানোর সময় বলছিলাম যে লব্ধি করলে আমরা আসলে কি কি পাই, যে এই দুটো ভেক্টর পি আর কিউ এই দুটো মিলে যে কাজটা করতে পারতো, আর ভেক্টরটা আসলে ওই কাজটাই করতেছে একাই, এই জন্য আমরা বলতেছি কি ওই ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর বা এই দুটোর যোগফল হচ্ছে এটা। এখন আমরা যেটা করবো, এখন আমাকে মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, বা এখানে যদি চিন্তা করো আমাকে মনে করো এই আর ভেক্টরটাই দেওয়া আছে। এখন আমি এটাকে দুটো অংশে বিভাজন করতে চাই। এখন আমি এটাকে পি এদিকে একটা অংশে ভাগ করতে চাই আর কিউ আর একটা অংশে ভাগ করতে চাই। বা মনে করতে পারো, মনে করো যে আগে দুজনের কাছে টাকা ছিল 5 টাকা করে 10 টাকা, ওটাকে আমরা এক জায়গায় করছিলাম। এখন মনে করো আমার কাছে 10 টাকা আছে, এখন এটাকে আমি 5 টাকা 5 টাকা করে ভাগ করে দিতে পারি, মানে ভাগ করে দিতে চাই, মানে ভেক্টরটাকে এখন আমি ভাগ করতে চাই। মানে আগে যে কাজটা করছি আমরা ভেক্টরের লব্ধি করছি তার একবারে সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। আগে আমরা যোগ করছি, এখন আমরা দুটাকে আলাদা করে দিতে চাই, ভাগ করে দিতে চাই। এখন দেখো এখানে সমস্যাটা কোথায়, ভেক্টর সামুদ্রিক সূত্র অনুযায়ী আমরা কি জানি যে আমরা যোগ করতে পারি কিভাবে আসলে, যে একটা সামুদ্রিক আঁকলাম আমরা ওই দুটা ভেক্টরকে নিয়ে, তো ওই সামুদ্রিকের যে কর্ণটা, সামুদ্রিকের ওই দুই বাহুর অন্তর্গামী যে কর্ণটা, সেই কর্ণটাই হচ্ছে আসলে ভেক্টরের লব্ধি। তো আমরা এখানে যে দুটো ভেক্টর আমাকে দেওয়া থাকবে, এই দুটো ভেক্টর দিয়ে আমি আসলে কখনোই একটার বেশি সামুদ্রিক আঁকতে পারবো না, একটাই সামুদ্রিক আঁকা যাবে ওই দুটো ভেক্টর দিয়ে। এবং একটা যদি সামুদ্রিক আমি আঁকতে পারি তাহলে এখানে কর্ণ হবে কয়টা, একটা, তাহলে সেখানে আমরা খুব সহজেই কর্ণটা বের করতে পারছি, কর্ণের মানটা বের করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন আমাকে মনে করো এই কর্ণটাই দেওয়া আছে, ভেক্টর দেওয়া আছে, এখন আমি সামুদ্রিক আঁকতে চাই, এখন কিন্তু আমি এখানে বিভিন্নভাবে সামুদ্রিক আঁকতে পারি। মনে করো এটা একটা, এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভাগ করলাম আমি, এইভাবে কিন্তু আমি একটা সামুদ্রিক আঁকতে পারি। অথবা আমি অন্যভাবে আঁকতে পারি, মনে করো যে এইভাবে একটা ভেক্টর আমি নিলাম, এরপর এখান থেকে শুরু করে আমি এখানে একটা আঁকলাম, এবং এদিকে মনে করো একটা ভেক্টর নিলাম, হ্যাঁ এটার বিপরীত ভেক্টর, এই যে এখানে একটা ভেক্টর নিলাম, এই যে এটা একটা সামুদ্রিক আঁকলাম। তার মানে এবং এখানে আরো বিভিন্নভাবে আঁকতে পারি। তাহলে দেখো যখন আমাকে দুইটা ভেক্টর দেওয়া ছিল ওখান থেকে মাত্র একটা সামুদ্রিক আঁকতে পারছিলাম বা একটা কর্ণই পাইছিলাম। যখন আমাকে একটা কর্ণ দেওয়া থাকবে, এই কর্ণ থেকে কিন্তু আমি অনেকগুলো সামুদ্রিক আঁকতে পারি। এই যে দেখো, মানে এই যে এটা একটা সামুদ্রিক আঁকতে পারি, হ্যাঁ মানে মনে করো এটার নাম দিলাম আমি, এই যে পি আর কিউ, এই দুটো ভেক্টর মিলে একটা সামুদ্রিক আঁকতে পারি। আবার মনে করো এটার নাম দিলাম হচ্ছে আর, এটা হচ্ছে এস, এই আর আর এস এই দুটো ভেক্টর মিলে আর একটা সামুদ্রিক আঁকতে পারি, এবং আরো অনেকগুলো সামুদ্রিক আমি এখানে আঁকতে পারবো। তো এখানে আসলে যদি আমাকে শুধু বলা হয় যে দুটো ভেক্টরের উপাংশে বিভাজন করো, এটা আসলে কখনো সম্ভব না, দুইটা উপাংশে ভাগ করা সম্ভব হবে না, দুটো উপাংশে ভাগ করা যাবে না, বা ভাগ করলে আমরা অনেকভাবে ভাগ করতে পারবো। দুটো উপাংশে ভাগ করার জন্য আমাকে কি দেওয়া থাকতে হবে, মনে করো আমাকে যদি দেওয়া থাকে যে এটা হচ্ছে একটা ভেক্টর, যে ভেক্টরের মান হচ্ছে আর, এই ভেক্টরটাকে তুমি দুটো উপাংশে ভাগ করো, কিভাবে, মানে কোন কোন উপাংশে ভাগ করো, মনে করো এর সাথে এই যে একটা কোণ দেওয়া থাকলে মনে করো এর সাথে আলফা কোণ করে এদিকে একটা উপাংশ তুমি ভাগ করবা, এবং এর সাথে এখানে বিটা কোণ করে বা অন্য আরেকটা কোণ করে এই কোণ করে তুমি এখানে আরেকটা উপাংশ ভাগ করবা। মনে করো এখন আমরা উপাংশ ভাগ করলাম এখানে পি আর এখানে কিউ, তাহলে কিন্তু আমরা এখানে এই ভেক্টরটার দুটো অংশে খুব সহজে ভাগ করতে পারবো। মানে যদি আমাকে একটা ভেক্টর দেওয়া থাকে, আর ভেক্টরটা আমাকে দেওয়া আছে, এবং দেওয়া আছে যে এই ভেক্টরটাকে আলফা এবং বিটা এই দুইটা কোণে দুটো অংশে বিভাজন করো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই দুটো অংশে বিভাজন করতে পারবো। মানে আর এর সাথে আলফা কোণ করে একটা উপাংশ ভাগ করবো, এবং আর এর সাথে বিটা উপাংশ করে আরেকটা কোণ আমরা বিভাজন করব। তো দেখো এখানে আমরা কিভাবে এর মানটা পাইতে পারি, হ্যাঁ তো দেখো এখানে আমরা একটু আগে যেটা শিখলাম ত্রিভুজ সূত্র, ত্রিভুজের সাইন সূত্র অথবা ত্রিভুজের কোসাইন সূত্র, মানে ত্রিভুজের কোজের সূত্র অথবা ত্রিভুজের সাইনের সূত্র, সেই ত্রিভুজের সাইনের সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে ভেক্টরটাকে দুটো অংশে ভাগ করতে পারি। কিভাবে, মনে করো আমি এখানে ধরলাম যে আমার একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের নামটা হচ্ছে আর, এবং আমি দুটো অংশে বিভাজন করতে চাই, যে দুটো অংশে বিভাজন করতে চাই সেই উপাংশ দুটার মান হচ্ছে মনে করো এটা হচ্ছে পি, আর এটা আরেকটা হচ্ছে তোমার মনে করো কিউ। এই পি এর সাথে যে কোণটা আমাকে দেওয়া আছে, মনে করো এই কোণটা হচ্ছে আলফা, তোমাকে বলা আছে প্রশ্নের মধ্যে এই কোণটা হচ্ছে আলফা এবং এই কোণটা হচ্ছে বিটা। এখন যদি আমি আরটাকে দুটো অংশে বিভাজন করি তাহলে পি এর মানটা কত হবে এবং কিউ এর মানটা কত হবে, এই জিনিসটি আমরা আসলে এখন বের করতে চাই। আচ্ছা দেখো এটা বের করার জন্য আমরা কি করব, বের করার জন্য প্রথমেই আমরা আগের মতোই এখানে একটা সামুদ্রিক আঁকাই ফেলবো। মনে করি এখানে একটা সামুদ্রিক আঁকাই ফেললাম, এখানে একটা সামুদ্রিক আঁকাই ফেললাম, সরি, এবং এখান থেকে এখানে একটা আমরা সামুদ্রিক আঁকাই ফেললাম। সামুদ্রিক আঁকানোর পরে দেখো এখানে যদি এখানে এই কোণটার মান যদি আলফা হয়, এই কোণটার মান কত হবে, এটা আলফা বিপরীত কোণ হিসেবে। দেখো এই যে ভেক্টরটা
আর এই ভেক্টরটা অথবা এই বাহুটা আর এই বাহুটা দুটো সমান মানে সমান্তরাল না, দুটো সমান্তরাল বাহুকে আরেকটা সরল রেখা ছেদ করতেছে, তাহলে বিপরীত বাহুগুলো কি হবে সমান হবে। এটা যদি আলফা হয় এটাও আলফা হতে হবে, এটা যদি বিটা হয় তাহলে এটাও কি হতে হবে বিপরীত বাহু হিসেবে, এটাও কি হতে হবে বিটা হতে হবে। এটা যদি আলফা হয় আর এটা যদি বিটা হয় তাহলে এই কোণটার মানটা কত হবে বলো দেখি। এই কোণটার মান, যে মানটা আমরা জানি না বা যে মানটা আমাদেরকে দেওয়া নাই, এই কোণটার মানটা কত হবে। সম্পূর্ণ যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা কোণ আলফা বিটা এবং এই কোণটা, এই সবগুলা কোণ মিলাই কত ডিগ্রি, সবগুলা কোণ মিলাই 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে দুইটা কোণ আমরা পেয়ে গেছি, একটা কোণ হচ্ছে আলফা আর একটা কোণ হচ্ছে বিটা, এবং এই কোণটা আমার কাছে দেওয়া নাই। তাহলে এই কোণের মানটা কত হবে 180, যেহেতু মানে সম্পূর্ণটার মান যেহেতু 180, তাহলে এই কোণটার মান হবে 180 মাইনাস আলফা মাইনাস বিটা, অথবা যদি আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখি 180 মাইনাস আলফা প্লাস বিটা, মানে 180 থেকে বা ত্রিভুজের যে তিন কোণের সমষ্টি, সেই তিন কোণের সমষ্টি থেকে যদি আমি আলফা এবং বিটা মানে বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণের মানটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি এই কোণটার মানটা পাই যাচ্ছি, যেটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা এখন দেখো, এখন আমরা এখানে ত্রিভুজের যে সূত্রগুলো পড়ছিলাম, ত্রিভুজের যে সাইন সূত্রটা, সেই সূত্র আমরা প্রয়োগ করবো। ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করলে কি হবে, আমরা প্রত্যেকটা কোণের জন্য উপরটা লিখতেছি। মনে করো আমি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে সাইন আলফা, এখানে লিখলাম হচ্ছে সাইন বিটা, আর একটা কি ছিল সাইন, প্রত্যেকটা কোণের জন্য উপরটা লিখতেছি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা এখন দেখো সাইন আলফা এর উপরে কি হবে, আলফার বিপরীত যে বাহুটা, তাহলে এই বাহুটা কিউ, তাহলে এই বাহুটার মান কত, এটাও কিউ, এই বাহুটা পি, এটার মান কত পি। আচ্ছা এটা আমাদের দরকার হবে না। তাহলে দেখো আলফা যেটা আমরা নিচে নিচ্ছি সাইন আলফা, তাহলে এর উপরে কি বসবে, আলফার বিপরীত যে বাহুটা আছে, আলফার বিপরীত বাহুটা কি কিউ, তাহলে হচ্ছে কিউ বাই সাইন আলফা। এটা সমান সমান এখানে নিচে আমরা সাইন বিটা, তাহলে এর উপরে কি বসবে, বিটার বিপরীত যে বাহুটা, বিটার বিপরীত বাহুটা কি পি, পি তাহলে পি বাই সাইন বিটা। এখানে আমরা কি নিচ্ছি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, তারপরে আমরা এই কোণটা নিচ্ছি, তাহলে উপরে কি বসবে এই কোণের যে বিপরীত বাহুটা, এই কোণের বিপরীত বাহুটা কোনটা আরটা, তাহলে আমরা এখানে আর বসাই দেব, তাহলে কি হচ্ছে আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখন দেখো এখানে এই যে অংশটা আছে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটা একটা সূত্র, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটাকে আমরা সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি, সাইন আলফা প্লাস বিটা। সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটার যা মান সাইন আলফা প্লাস বিটা সেটার মান একই, মানে সাইন 180 মাইনাস 10 যদি হয় সেটার মান যা সাইন 10 এর মান তা, মানে সাইন 180 থেকে যদি কোনো কিছু মাইনাস হয় তাহলে ওই 180 টাকে আমরা বাদ দিতে পারি, 180 বাদ দিয়ে পরবর্তী যে মানটা আছে, মনে করি এখানে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, আমরা সরাসরি সেটাকে সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি। অথবা যদি এরকম হয় যে সাইন 180 মাইনাস 50, আমরা সেটাকে সরাসরি সাইন 50 লিখতে পারি, মানে 180 থেকে যদি কোনো কিছু মাইনাস করা হয় সাইনের ক্ষেত্রে, তাহলে 180 মাইনাসটাকে 180 মাইনাস এটুকু আমরা বিলুপ্ত করে দিতে পারি। এরপরে যে অংশটা আছে মনে করো 50 হতে পারে 30 হতে পারে, শুধুমাত্র সাইন ওই অংশটা মানে সাইন 30 সাইন 40 সেটা আমরা লিখতে পারি। তো এখানে আমরা সেই কাজটাই করলাম, 180 মাইনাস এই যে এই অংশটুকু, এই অংশটাকে আমরা বিলুপ্ত করে দিলাম, বিলুপ্ত করে আমাদের কি থাকলো শুধুমাত্র সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে দেখো সরাসরি আমাদের যেহেতু এখানে জায়গা কম, সরাসরি এই জায়গাতে আমি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটার জায়গাতে সাইন আলফা প্লাস বিটা এই অংশটুকু আমি লিখে দিচ্ছি, আর বাকিটাকে আমি লিখতেছি না। এখন দেখো এখানে আমি আমার উদ্দেশ্য কি আসলে এই পি ভেক্টরের মান বের করা এবং কিউ ভেক্টরের মান বের করা, তাই না? তো দেখো আমরা মানটা কিভাবে পাইতে পারি, ধরো মনে করো আমি যে 1 নাম্বার আর 3 নাম্বার এই দুটো নিয়ে কাজ করতেছি, 1 ও 3 এই অনুপাত থেকে, 1 নাম্বার আর 3 নাম্বার অনুপাতটা নিয়ে আমি কাজ করতেছি। প্রথমে অনুপাত থেকে 1 আর 3 অনুপাত যদি আমি সমান সমান করে লিখি তাহলে কি পাই আমি, কিউ বাই নিচে হচ্ছে সাইন আলফা সমান সমান এখানে কি ছিল আর বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা তাহলে এখন দেখো আমার তো দরকার হচ্ছে এই কিউ এর মানটা, তাই না? তাহলে কিউ এর মানটা পাওয়ার জন্য আমি কি করতে পারি, কিউটাকে এদিকে রাখি, বাকি সবগুলোকে পাশাপার করে দিচ্ছি। তাহলে ধর আমি এখানে কিউটাকে রাখলাম, পাশে কি হবে তাহলে আর সাইন আলফা, যেহেতু পাশে ভাগ অবস্থায় ছিল পাশে কি হয়ে যাবে আর সাইন আলফা গুণ হয়ে যাবে পাশে, নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো আমরা কিন্তু আসলে এই জিনিসটা যাচ্ছিলাম, আমরা কিন্তু কিউ এর মানটা যাচ্ছিলাম, দেখো আমরা এখানে কিউ এর মানটা বের করে ফেলতে পারছি। এখন দেখো পি এর মানটা আমরা বের করে ফেলতে পারি, সেটার জন্য আমি 2 নাম্বার আর 3 নাম্বার, তাহলে 2 আর 3, 2 ও 3 নাম্বার অনুপাত থেকে, 3 নং থেকে 2 আর 3 যদি লিখি তাহলে কি পাই, পি বাই সাইন বিটা নিচে সমান সমান এখানে হচ্ছে আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, বা আমার দরকার পি এর মানটা, তাহলে পিটাকে রাখে বাকি সবগুলোকে অবশ্যই পার করে দিচ্ছি। পিটাকে রাখলে সাইন বিটাটা এখানে যদি ভাগ অবস্থায় আছে অবশ্যই গুণ হয়ে যাবে, অবশ্যই হবে আর সাইন বিটা নিচে হবে কি সাইন আলফা প্লাস বিটা। তো এটা তো আমরা পাচ্ছিলাম পি এর মানটা, তো দেখো আমরা পি এর মানটা বের করে ফেলতে পারছি।
দেখো আমরা কি এর মানটা বার করে ফেলছি। কি এর মান পাইছি আমরা কত, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, আর পি এর মান পাইছি আমরা কত, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা দেখো এটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। মনে করো আমার এত কিছু দরকার নেই, আমাকে যদি বার করতে বলি যে একটা আর দেওয়া আছে এবং দুটা কোণ দেওয়া আছে এবং ওই দুটা কোণে আমার মানে ভেক্টরের উপাংশের মানটা কত বার করতে পারি, বার করে ফেলতে পারি, এই সূত্রটা সহজে মনে রাখতে পারি। নিচে দেখো, নিচে তুমি যে কোণ দুটা দেওয়া আছে 10 ডিগ্রি আর 80 ডিগ্রি মনে করো, অথবা যে কোনো দুটা কোণ হতে পারে, নিচে সাইনের ওই দুটা কোণ যোগ করে দিবা। হ্যাঁ, আর উপরে কি করবা, উপরে তো দেখো দুটাই একই, এখানে সাইন আলফা ওখানে সাইন বিটা। পার্থক্য কোথায়, কিউ এর সাথে যে কোণটা, কিউ এর সাথে কোণ কত, বিটা, এই জন্য দেখো এখানে আর সাইন আলফা মানে বিপরীত কোণটা। পি এর সাথে কোণ কত ছিল, পি এর সাথে ছিল আলফা, তাহলে উপরে কি হবে, আর সাইন বিটা মানে বিপরীত কোণটার সাইন অনুপাতটা আর এর সাথে গুণ হয়ে যাবে। আচ্ছা দেখো প্র্যাকটিক্যালি যদি আমরা এখানে একটা ম্যাথ দিয়ে দেখাই তাহলে এটা তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা। মনে করো তোমাকে দেওয়া থাকলো একটা ভেক্টর, তোমাকে দেওয়া আছে মনে করো এই ভেক্টরের মানটা হচ্ছে তোমার 10 নিউটন, এবং তোমাকে বলছে যেটার সাথে তোমার 20 ডিগ্রি কোণ করে এবং এদিকে হচ্ছে তোমার 40 ডিগ্রি কোণ করে তুমি দুইটা উপাংশে বিভাজন করো। তাহলে দেখো এখানে 20 ডিগ্রি কোণ করে একটা উপাংশ বিভাজন করি, সেই অংশটা হচ্ছে এটা, এটার নাম দিলাম মনে করো আমি হচ্ছে পি, এবং যদি আমি 40 ডিগ্রি কোণ করে একটা উপাংশ নেই, এটার নামটা ধরো আমি হচ্ছে কিউ, এই অংশটা। তাহলে পি আর কিউ এর মানটা আমি এখন বের করতে চাই, পি আর কিউ এর মানটা বের করতে চাই। তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে দেখো, আমি যদি পি এর মানটা বের করতে চাই সহজে মনে রাখবো কিভাবে, যে পি সমান কি হবে, নিচে সাইন যে দুটো কোণ দেওয়া ছিল তোমাকে দুটো যোগ করে দিবা, সাইন তাহলে 40 এর বেশি কত হচ্ছে 60, তাহলে সাইন 60 ডিগ্রি, আর উপরে কত হবে আর, আর তো হচ্ছে 10 সাইন পি এর যে বিপরীত কোণটা, পি এর সাথে কোণ কত, পি এর সাথে কোণ হচ্ছে 20, তাহলে এখানে হবে কি বিপরীত কোণটা 40, তাহলে সাইন 40 ডিগ্রি। তাহলে এখান থেকে যে মানটা পাবা ওটা হচ্ছে তোমার কিসের মান, পি এর মান, ঠিক আছে। আচ্ছা দেখো যদি আমি এখানে কিউ এর মানটা বের করতে তাহলে কিউ সমান কত হবে, কিউ সমান আগের মতোই, নিচে একই, নিচে এখানেও সাইন 60, মানে সাইন অনুপাত কত দিবা, সাইন দিয়ে যে দুটো কোণ তোমাকে দেওয়া ছিল 20 আর 40 সেটা দুটো নিচে যোগ করে দিবা, আর উপরে কি হবে আর এর মানটা বসে যাবে, মানে যে ভেক্টরটা দেওয়া ছিল তোমাকে 10 সেটা বসে যাবে উপরে, তাহলে 10 এরপরে কি হবে সাইন কিউ এর বিপরীত যে কোণটা সেটা, সাইন কিউ এর সাথে কোণ কত ছিল 40 ডিগ্রি, এর বিপরীত কোণ কত 20 ডিগ্রি, তাহলে এখানে হবে সাইন 20 ডিগ্রি। তাহলে এখানে এই জায়গাটা থেকে মানে tan sin 20 বাই হচ্ছে sin 60, এখান থেকে তুমি যে মানটা পাবা সেটা হবে তোমার কিসের মান, কিউ এর মান। মানে কিউ কে যদি তুমি এই 10 নিউটনকে যদি তুমি 20 ডিগ্রি কোণে এবং 40 ডিগ্রি কোণে দুটো অংশে বিভাজন করো, তো দুটো অংশের মান হচ্ছে এটা আর একটা হচ্ছে কি এটা।